কিচেন এবং ঘরের সমস্ত কাজ পুরোপুরি কমপ্লিট করতে আমাদের হোমমেকারদের অনেকটা সময় চলে যায়। আজকে আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল হোম মেকিং টিপস শেয়ার করব, যেগুলো আমার মতোই তোমাদেরও নিত্যদিনের কাজকর্মের সঙ্গে যুক্ত। আমাদের অনেকখানি টাইম সেভ করবে এবং এর রেজাল্টগুলো অ্যামেজিং। এগুলো এতটাই প্র্যাকটিক্যাল এবং উপকারী যে আমার দৈনন্দিন জীবনে আমি এগুলো মেনে চলি। হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিও। বেশ কয়েকবার বাচ্চাদের চাহিদা পূর্ণ করার জন্য বাইরের মার্কেট থেকে কিনে আনা হয়েছে চিলি ফ্লেক্স। আজকে ভাবলাম দিনের পর দিন যখন কিচেনে এটার চাহিদা এত বেড়েই চলেছে, তাহলে কেন না এটা বাড়িতেই তৈরি করে নেওয়া যাক। ইনস্ট্যান্ট উপায়ে তৈরি হয়ে যায় এবং টাইম সেভিং। শুধুমাত্র যতটা পরিমাণে তৈরি করতে হবে সেই পরিমাণ শুকনো লঙ্কা একটা মাইক্রোশেপ বলে নিয়ে মাইক্রোওয়েভ করে নিতে হবে 1 মিনিটের জন্য। ব্যাস 1 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পরই লঙ্কাগুলো মাইক্রোওয়েভ থেকে বার করে নিলেই হয়ে যাবে আগের থেকে অনেক বেশি ক্রাঞ্চি। এগুলো খুবই সহজে হাতে করেই টুকরো টুকরো করে নেওয়া যাবে। পরে এই ক্রাঞ্চি লঙ্কাগুলোকে ট্রান্সফার করে নেব মিক্সার গ্রাইন্ডারে। তারপর হালকা হাতে 1-2 বার চালিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতেই চিলি ফ্লেক্স। বাড়িতে যদি মাইক্রোওয়েভ না থেকে থাকে সেক্ষেত্রে একই প্রসেস, শুধুমাত্র লঙ্কাগুলোকে শুকিয়ে নিতে হবে চড়া রোদে 3 থেকে 4 ঘন্টার মতো। মিক্সার গ্রাইন্ডারে লঙ্কা তো খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। এরপর এটাকে ভালো করে ধুয়েও রাখতে হবে, কারণ বেশিরভাগ সময় আমার ছোট্ট পরিবারে সব থেকে বেশি কাজে লাগে গ্রাইন্ডারের এই ছোট্ট কাপটাই। মাঝে মাঝে আমি এটাতে চিনিও গ্রাইন্ড করি, সেই জন্য পরিষ্কার করতে হবে ভালোভাবে। তার সব থেকে সহজ পদ্ধতিটা হচ্ছে এইটা। খুবই সামান্য জল এবং ডিশওয়াশার জেলের বেশ কয়েক ফোঁটা দিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে মিক্সি মেশিনে। বাড়ির প্যান্ট্রি বক্সে স্টোর করে রাখা ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে বেশ কিছুটা আমরা হ্যান্ডি রাখতেই পছন্দ করি। সবসময়ই দেখতে পাই আমাদের ড্রাই ফ্রুটসের বড় যে প্যাকেটগুলো আমরা মার্কেট থেকে বা অনলাইনে অর্ডার দিয়ে আনাই, সেগুলোর মধ্যে থাকে সিলিকা জেলের এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলো, যেগুলোর জন্য ড্রাই ফ্রুটসগুলো অনেক দিন যাবত ভালো থাকে। আমি আমার বাড়ির নতুন ওয়াটার বোতল, ব্যাগ যারই মধ্যে এই সিলিকা জেলের প্যাকেটগুলো পাই জমিয়ে রেখে দিই, কারণ এগুলো অনেক কাজে আসে। ঠিক যেমন আমার ড্রাই ফ্রুটসের হ্যান্ডি অপশনে এগুলোকে অনেক দিন যাবত ভালো রাখার জন্য সেলো টেপের সাহায্যে ঢাকনাতে এই প্রসেসে আটকে দিয়েছি প্যাকেটগুলো, যার জন্য থাকতে পারি অনেকখানি নিশ্চিন্ত। বারবার চেক করতে হয় না ড্রাই ফ্রুটসগুলো খারাপ হয়ে গেছে কিনা। আর এটা আমাকে অনেকখানি নিশ্চিন্ত রাখে, বিশেষ করে বর্ষাকালের সময়টাতে, যখন এগুলো খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে সব থেকে বেশি। বাড়ি ভর্তি ক্রকারিস আমাদের হোম মেকারদের তো পছন্দের হয়। আমার অবশ্য বাড়ি ভর্তি না হলেও 1-2 করে জমতে বেশ কয়েকটাই জমা হয়ে গেছে ক্রকারি সেট। আর এগুলোর মধ্যে বেশিরভাগই যেগুলো সাদা, বিশেষ করে কাপগুলোতে দৈনন্দিন জীবনে যেগুলো খুব বেশি ব্যবহার হয় সেগুলোতে জমা পড়ে যায় ভালোভাবে ধোয়ার পরও কালো কালো মতো হালকা দাগ। এগুলোকে মেজে ঘষেও ওঠানো যায় না সহজে। তার জন্য আমি নিয়েছি বাড়িতেই রাখা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট। পরিমাণ মতো কিচেন স্ক্রাবারের মধ্যে নিয়ে হালকা হাতে ঘষে নেব দাগগুলোর ওপরে। 1-2 মিনিট এমনিভাবেই রেখে দেওয়ার পর ধুয়ে নিলেই সমস্ত যত কালো দাগ দূর হয়ে যাবে খুবই সহজে, কোনো রকম খুব বেশি পরিশ্রম ছাড়াই। আর এটা শুধুমাত্র কাপের ক্ষেত্রেই নয়, দৈনন্দিন ব্যবহারের তরকারির যে বোলগুলো, যেগুলো ব্যবহারের ফলে দাগ পড়ে যায় একটা হালকা মতো, সেগুলোও উঠে যায় এই একই প্রসেসে অ্যাপ্লাইয়ের পরে। ভিজে ভিজে ওয়েদারের কথা যখন মনেই এলো, মানে বর্ষাকালের কথা, তখন আশা রাখি আমার মতোই তোমরাও অনেকে সম্মুখীন হও এই সমস্যাটারই। বেশ অনেকদিন যাবৎ বিস্কিটের কন্টেনারে বিস্কিট রাখা থাকলে বিস্কিটের ক্রিস্পি ভাবটা চলে যায় খুবই সহজে। তখন আমি বিস্কিটের ক্রিস্পিনেস বজায় রাখার জন্য অথবা ফিরিয়ে আনার জন্য কন্টেনারের মধ্যে দিয়ে দিই একটুখানি পরিমাণে চাল। একই রকমভাবে লবণের কন্টেনারগুলোতেও একটানা লবণ রাখার ফলে জমা হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগতে হয় বোধহয় আমাদের বেশিরভাগ হোম মেকারদের। সেক্ষেত্রেও খুবই কাজের দেয় বেশ কয়েকটা চাল, যেটা লবণের মধ্যে দিয়ে দিলে জমাট বাঁধবে না কখনোই। লাঞ্চের মেনুতেই হোক বা ডিনারে, ডাল তো আমাদের ম্যাক্সিমাম দিনেরই রেসিপিতে থাকে। যে কোনো ডাল রান্না করার আগে যদি আমরা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিই, তাহলে সেই ডাল রান্নাটার টেস্ট হয় দারুণ সুস্বাদু। আর ভেজা ডালের যে জলটা থাকে সেটা আগে বেশিরভাগ সময়ই আমি ফেলে দিতাম,
তবে গত ৩-৪ মাস যাবৎ আমি সে ডালের জলটাকে জমা করে ঢেলে নিয়ে একটা স্প্রে কন্টেনারে, আর সেই জলটা দিয়ে দিই আমার সমস্ত গাছপালাতে স্প্রে করে। ডাইরেক্ট জল দেওয়ার মতো টবে দিলেও চলে, তবে আমি বেশিরভাগ সময় স্প্রে করেই দিই। তাতে আমার পছন্দের গাছপালাগুলো সবসময়ই থাকে সতেজ প্রাণবন্ত, আর বেশিরভাগ গাছই হয়ে ওঠে ঝোপালো। একই রকমভাবে পেঁয়াজের খোসারও জমা জল আমি স্প্রে করে দিই আমার পছন্দের গাছপালাগুলোতে, তাতেও গাছপালাগুলো অনেক বেশি পুষ্টিগুণ পায়। আর এই সহজ ফেলে দেওয়ার জিনিসগুলো দিয়েই আমি আমার গাছপালাগুলোর করে নিই এক্সট্রা কেয়ার। আলাদা করে সময় বাঁচিয়ে তৈরি করে নিতে হয় না কোনো ধরনেরই গাছের খাবার। আমাদের ম্যাক্সিমাম বাঙালিদের আশা করছি সব থেকে প্রিয় জিনিস হলো ফাঁকা টাইমে পছন্দের গল্পের বই পড়া। আমার তো খুবই পছন্দের, আর আমার কর্তারও একটু আধটু গল্পের বইয়ের নেশা আছে। আর দুজনের একই জায়গায় মিল থাকার কারণে আমরা একটা দুটো করে জমাতে জমাতে জমিয়ে ফেলেছি এক আলমারি ভর্তি গল্পের বই। আর এই গল্পের বইগুলোরও যত্নের তো প্রয়োজন হয়। আমাদের বাড়ির ছোট থেকে বড় যে কোনো জিনিসেরই যত্নের তো প্রয়োজন পড়েই। আর এই এক আলমারি বোঝায় বই সত্যি করেই প্রত্যেক সপ্তাহে ডাস্টিং করা আমার পক্ষে অসম্ভব। ন্যাপথালিন বলস দেয়া থাকলেও অনেক দিন যাবৎ যদি গল্পের বইগুলো রাখা থাকে, এর মধ্যে দেখতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট পোকা। সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বা কোনো রকমের পোকার উপদ্রব যাতে না হয় তার জন্য আমি একটা ছোট্ট মতো পাত্রে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা লবঙ্গ, আর সেই পাত্রটাকে রেখে দিয়েছি বুকশেলফেরই কর্নারে, যার জন্য আমার গল্পের বইগুলোতে কখনোই হয় না কোনো রকমের পোকার আক্রমণ, আর বইগুলো জুড়ে ছড়িয়ে থাকে একটা সুন্দর মিষ্টি সুগন্ধ। আমাদের হোম মেকিংয়ে এই ধরনের কাঁচের জার তো আমরা সবসময়ই জমা করতে থাকি, আর এই জারগুলো থাকলে আলাদা করে আর কোনো রকমেরই কন্টেনার বেশি কিনতে হয় না আমাদের কিচেনের জন্য। আমার দেখানো প্রসেসে বাজার থেকে আনা কাঁচা লঙ্কাগুলোকে জারেতে এইভাবে এয়ারটাইট প্রসেসে রেখে যদি ফ্রিজে আমরা রেখে দিতে পারি, কাঁচা লঙ্কাগুলো 1 মাস যাবৎ প্রথম দিনের বাজার আনার মতোই সতেজ থাকে। আমাদের দৈনন্দিন কাজের লিস্টে বাড়ির ওয়াশ বেসিনটা পরিষ্কার করার দায়িত্বও থাকে আমাদের হোম মেকারদেরই, আর আমরা সেটা পরিষ্কার রাখিও। তবে বেশিরভাগ সময় ভুলে যাই নিচের এই দিকের অংশটাতে, যেটা পরিষ্কার করার সময়ই হয়তো এই দিক দিয়ে জল পড়ে দাগ দাগ মতো হয়ে যায়, আর জমতে জমতে সেটা অনেক দিন পরে পরিষ্কার করতে গেলে আমাদের পক্ষেই হয়ে ওঠে কষ্টকর। তাতে আমাদের সময়টাও নষ্ট হয় অনেক বেশি। আমি আমার করা আগের ভুল থেকেই এই শিক্ষাটা নিয়েছি, তাই তোমাদের সকলের সঙ্গেও শেয়ার করে নিলাম। আশা রাখছি আমার মতোই এই টিপটা তোমাদেরও অনেকের কাছেই উপকারী হবে। দৈনন্দিন জীবনেরই কাজের মধ্যে আর একটা বিশাল বড় সমস্যা ফেস করতে হয় আমাদের বেশিরভাগ হোম মেকারদের। বাড়ির বাকি মেম্বাররা টুথপেস্ট ইউজ করে তো নির্দ্বিধায়, আর প্রত্যেকবার ইউজ করার পর পেস্টটাকে সঠিকভাবে রাখার দায়িত্ব থাকে আমাদেরই। আর যেটা বারবার পেছনের থেকে সামনের দিকে অংশে ম্যানেজ করে রাখাটা আমাদের কাছেও বিরক্তিকর। তাই টুথপেস্টটা যখনই নিজে ব্যবহার করি, তারপর ভিডিওয় দেখানো প্রসেসে এইভাবে রাউন্ড করে নিয়ে একটা সিম্পল কাপড়ের ক্লিপ দিয়ে আটকে নিই এইভাবে। একটা নির্দিষ্ট বয়সের পর যার প্রতি ভালোবাসাটা জমা হতে থাকে অনেক, তাতে সেটা গ্রিন টি হোক না কেন, বা সিম্পল লিকার চা বা দুধ চা, আমরা যে যেটা খেতে পছন্দ করি। একটা নির্দিষ্ট বয়স পার করে আসার পর আমার সব ধরনের চাই খুব পছন্দের, আর প্রত্যেকবার যে ধরনের চাই করি না কেন সেই চা পাতাটা হালকা ব্যালকনিতে জল ঝরিয়ে বা শুকিয়ে নেওয়ার পর আমি সব সময় ব্যবহার করি আমার পছন্দের গাছপালাগুলোতে। আর অবশ্যই তার আগে হালকা হাতে আমার গাছপালার মাটিগুলোকে একটুখানি কুড়ে নিই। তোমরা যারা আমার মতোই গাছপালা খুবই ভালোবাসো, তাদের সকলের কাছে আশা রাখছি এই টিপটা খুবই প্রয়োজনের। আর এই সমস্ত ছোটোখাটো টিপসগুলোই ফলো করে আমি আমার দৈনন্দিন জীবনকে করে তুলি সহজ। আর আমার ডেলি রুটিনের এই সাধারণ দৈনন্দিন কাজকর্মের মধ্যে কখনোই আসে না বিরক্তিবোধ, যার মধ্যে থেকেই সমস্ত কিছু ম্যানেজ করে বাঁচিয়ে রাখতে পারি নিজের জন্য খানিকটা সময়। আনন্দের মুহূর্ত জমিয়ে রাখি নিজের বাচ্চাদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়ে। আশা রাখছি আমার দৈনন্দিন জীবনের এই প্র্যাকটিক্যাল টিপসগুলো তোমাদেরও সকলের ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা সকলে আমার সঙ্গে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।